ছাড়া কেউ তো ডাকে না, না গো মা ছাড়া কেউ তো ডাকে না। তব কারণে আসিয়াছি মর্তধামে, তব হস্তে যতদিন পুজো পাবো না, এই উনকোটি নাগের জারণে তোমার প্রসাদি ছেড়ে দেবে না। মা ছাড়া কেউ তো ডাকে না, না গো মা ছাড়া কেউ তো ডাকে না। মা ছাড়া কেউ তো ডাকে না, না গো মা ছাড়া কেউ তো ডাকে না, না গো মা ছাড়া কেউ তো ডাকে না, না গো মা ছাড়া কেউ তো ডাকে না। মানব হয়ে যাত্রা করেছো তুমি, সেই আশা আকাঙ্ক্ষা আমি তোর হবে না চা, তোর আশা আকাঙ্ক্ষা করে দেব আমি চা, তবু তোমার হাসি পুজে নেব চাঁদ সদাগর। এক এক করে মহাজ্ঞান মন্ত্র হরণ করিয়াছি, লক্ষ্মীর বাগান ভেঙে ধ্বংস করিলাম, মিত্র ধনন্তরীকে মারিলাম চা, শেষে এক এক করে 6 পুত্র মারিয়াছি, তবু মা বলে আমার চরণে দিলি না পুষ্পজল। কোটেশ্বর পুত্র হও তুমি নামে চাঁদ সদাগর, সকল আশা আমি ব্যর্থ করে দেব। আমি হলাম ঊনকোটি নাগের জারণে, মর্তে আমি হলাম মনুষ্য ব্রাহ্মণী।
কবি আমায় মা বলি তুমি সম্ভাষণ করো, যতদিন তব হস্তে পুজো পাবো না চরণে চা, ততদিন তোমার অস্বাদে ছেড়ে দেব না। অসম্ভব, দেবী হয়ে বলবে সঙ্গে সাথ পাই না মা। আমি কেমন করে বিশ্বপূজিতা হব? আমায় যে বিশ্বপূজিতা হতে হবে ছলে বলে কৌশল করে। রয়েছে আমার বুদ্ধির সাগরে নেতা, আমি দিদিকে স্মরণ করিব। দিদি আমায় কি বিপদে থেকে উদ্ধার করে। কোথায় দিদি? ভগ্নী বছরের লোক আশীর্বাদ করি রে ভগ্নী, বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তোমার যে আশীর্বাদ আমার যে অভিশাপ হয়ে যায়। শিবংশী জন্ম আমার ঊনকোটি নাগের জননী, আমি পারি না চাঁদের সঙ্গে বাদ করিতে। আমায় মা বলি চরণে পুজো দেয় না, দিদি দেয় না। কি বললি রে ভগ্নী? চন্দ্র ধরে এক এক কিছু সকল কিছু কেড়ে নিয়েছিস। কেড়ে নিয়েছিস তার ভাবের বাগান, কেড়ে নিয়েছিস তার মহাজ্ঞান মন্ত্র, কেড়ে নিয়েছে ওঝা ধরন্তরী, শেষে কেড়ে নিয়েছিস এক এক করে 6টি পুত্র। তবু যে চাঁদ আমায় মা বলি চরণে পুজো দিল না, দিদি দিল না। আমি কি বিশ্ববাজারে বিশ্ব পূজিতা হতে পারবো না? সত্য, চন্দ্রধরের এত ধর্ম অহংকার, এক এক করে সকল কিছু হারানোর পর তথাপি অস্ত্রগণিত করল না তোর চরণে। না দিদি না, দিল না তোর চরণে পুষ্প জল, কোনোদিনও দেবে না। প্রত্যেকটা করিয়াছে চাঁদ সদাগর। পিতা ভাই বলেছে চাঁদ পুজো না দিলে হবে না সিংহাসন। আমি এখন কি করি দিদি তুমি বলে? ওরে ভগ্নী, আপদ বিপদে দুঃখে কষ্টে যতবার দিদি বলি স্মরণ করেছিস রে বোন, ততবার না তোকে উদ্ধার করেছি যুক্তি দিয়ে। আর শুধু দুঃখের কথা প্রকাশ করে না বলিস, কেমন করে আমি তোকে যুক্তি দিব রে বোন? আমি মনের কথা বলবো বলে তোমায় স্মরণ করেছি দিদি। পুজো পাওয়ায় গো দিদি, আমার আর বুঝি হবে না। চাঁদের সকলই সর্বনাশ করে তবু যে চাঁদ মা বলে আমার চরণে পুজো দিল না, দিদি দিল না। হ্যালো হ্যালো, আমি কেমন করে বুঝবো? পুজো পাওয়ায় গো দিদি,
পুজো পায় গো দিদি, আমার আর বুঝি হবে না দিদি গো। বারো মাসে 13 পূজা, দিদি ভাই সকল দেবতা গো প্রাণে, আমি কেমন করে পাবো পূজা, দিদি চাঁদ সদাগরের হস্তে গো প্রাণে, ভগ্নী ওই না বুদ্ধির অধিকারী আমি, ওই না বুদ্ধি দিব তোরে প্রাণে, ওই না বুদ্ধির অধিকারী আমি, ওই না বুদ্ধি দেব তোরে প্রাণে, আরে চাঁদ নামে আছে সাধু, ওই না চম্পলা নগরে গো গানে, আরে চাঁদ নামে আছে বেলে, ওই না চম্পলা নগরে গো, আমি কেমন করে পাবো পূজা, দেরি সম্পলার করে গো প্রাণে দিদি গো, দিদি বলে না ঘটকে করলে শুনে না ঘটকে করলে, ওইদিকে সনকা সুন্দরী মঙ্গল ঘটিনে ভক্তি ভরে আমার চরণে পুজো দিল। আমি সনকাকে বর দিতাম এক এক করে শতপুত্রীর জননে হবে, ওই বনে কুলে চাঁদ সদাগর আমার মঙ্গল ঘট ভেঙে অপমান করে, ক্রোধে আমি এক এক করে 6 পুত্র মারিলাম। তোমার চরণ ধরে বলি তুমি আমায় এক পুত্র প্রদান করো, সেই পুত্র চাঁদের শিরে, চাঁদ পুত্র পেয়ে আনন্দিত হয়ে আমায় মা বলে চরণে পুজো দেবে দিদি। তুমি তো বুদ্ধির সাগর, তুমি বলো না আমি কেমন করে পুজো পাবো, তুমি বলো। ঘর থেকে একটা কটলের সঙ্গে দাও, তুমি তো বুদ্ধির সাগর, তুমি আমায় বুদ্ধি দাও। ওরে ভগ্নী, তোকে আমি কথা দিয়েছি রে ভগ্নী, আপদ বিপদে দুঃখে কষ্টে যতবার আমায় দিদি বলি স্মরণ করিব ততবার তোকে উদ্ধার করিব আমি। তাই শোন ভগ্নী, যুক্তির অধিকারী ভগ্নী, যুক্তি দিতে জানি, মম যুক্তিতে পুজো পাবি জয় বিশ্ব হরি। তাই তো আমি তোমায় বারবার স্মরণ তাহলে শোন, এক পুত্র পাবি কথা, কোথায় পাবো
সেই পুত্র পাবি সেই ইন্দ্রপুরীতে। ইন্দ্রপুরীতে? হ্যাঁ। কি বলছো তুমি? সেই অপ্সরা অপ্সরী রয়েছে অনুরোধ উষা, তাকে ছলে বলে কৌশল করে যেমন করে হোক না কেন তোকে সেই ইন্দ্রপুরী থেকে আনিতে হবে মর্থধামে। এত সহজ নয়। নাই ভগ্নি, এত সহজ নয়। সর্বপ্রথমে তোকে ছুটে যেতে হবে কৈলাসে। কৈলাসে? পিতার নিকটে। পিতার কাছে তোকে আদেশ নিতে হবে। পিতা তোকে আদেশ দিলে যে তোর মম আশা তোর পূর্ণ হবে ভগ্নি। তাই যদি হয় আমি অতি সত্তরের সিজু শিকড় পরিত্যাগ করে আমি হংসতে আবির্ভূত হয়ে যাব পিতালয়ে। পিতার কাছে অনুমতি নিয়ে আমি ইন্দ্র সভায় আজ অনির্দোষকে হরণ করে নিয়ে আসবো। ভগ্নি আশীর্বাদ বুক ভরে আশীর্বাদ করি বোন। যে আশা নিয়ে যাবে ইন্দ্রপুরীতে তোর মনের বাসনা জানে পূর্ণ হোক। নাগের জননীর সঙ্গে বাদ করেছ তুমি, ভুলে যেও না সাধ্যকে সাধন করে পিতার কাছে কাকতি মিনতি করে অনুমতি নিয়ে আর ইন্দ্রশালা হইতে অমরনাথকে হরণ করে আমি মনের বাসনা পূর্ণ করিব। কোথায় নাগ সাজাও মোর হংসরা, আমি শিশু আশীর্বাদ পরিত্যাগ করে ছুটে যাব আমি কৈলাস পার্বতে। পুষ্পে পুষ্পে রচিত এই কৈলাস শিখর, একদিকে শোনা যায় পাখিদের শোনা যায় ভ্রমণের গুঞ্জন, তারই মাঝে প্রতিনিয়ত আমারই সন্তান সমনন্দী ভৃঙ্গি গজভাম সিদ্ধি শতাবরীর আয়োজন করে। শুধু কি তাই, আমারই জগৎ সৃষ্টিকারিণী দেবী চণ্ডী প্রতিনিয়ত আমার জন্য মৃত্যুঞ্জয় সুধার আয়োজন করে। আর আমি তা সেবন করে মহানন্দ মহানন্দে সমস্ত ভূত পেত্নী সকলকে সঙ্গী করে মহানন্দে নৃত্য করি বলে সকলে আমায় বলে নটরাজ। কিন্তু জানি না আজ আমার হৃদয় মাঝারে এত কু গাইছে কেন। ও মনে পড়েছে আমারই মানুষ কন্যা পদ্মাবতী জন্মের পর পেল না মাতৃ স্নেহ, সুখের সংসার করবো বলে এক রাত স্বপ্ন নিয়ে তার শ্বশুরালয়ে গেল। তবু শেষ পর্যন্ত তার প্রতি তাকে পরিত্যাগ করলো। শুধু কি তাই, দেবী হওয়ার লালসায় ছুটে গেল মর্তভুবনে। ভেবেছিল আমারই পরম সময় হয়েছে। বেশি কথা বললেই হয়তো আমার মুখ থেকে কথা বের হবে না, তাই সময় হয়েছে এবার আমি ধ্যানস্থ হব। পিতা
তব কন্যা আসিয়াছে তব চরণে। তুমি তো আমার আশা, তুমি ভরসা। একই প্রণাম তব চরণে। ধ্যান ভঙ্গ কেন হলো মৌ? কেন বা প্রশান্ত চিত্ত অকস্মাৎ হইল চঞ্চল? যেন এক বহু দূরাগত ক্ষীণ কণ্ঠর পিতা কিন্তু যে আমি যাব কন্যা হয়ে আমার আশা যে হলো না, আমার আশা আকাঙ্ক্ষায় সব ব্যর্থ হয়ে গেল পিতা। পিতার সদনে এসে অমন করে নয়ন বাড়ি পরিশোধ করলে আমি কেমন করে দাঁড়িয়ে থাকবো মা? বলবা পিতা তুই অমন করে কাঁদছিস কেন? তোমার ভক্ত চাঁদ আমায় মা বলে চরণে বিসর্জন দেয় না। জানি বা জানি আমার এই পরম ভক্ত চাঁদকে কেউ না চিনলেও না জানলেও আমি ভালো করে তাকে চিনি, যে প্রতিনিয়ত একাগ্র চিত্তে মন প্রাণ দিয়ে আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দেয়। সে যে তোকে দেবী রূপে মেনে নিতে পারবে না পিতা কিন্তু কেন ভুলে যাচ্ছিস মা? দেবী হতে গেলে দিতে হয় বার বার কঠিন পরীক্ষা। যেদিন তুই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবি সেদিন তুই বিশ্ব মা ছেড়ে বিশ্ব পূজিতা হবি মা। পিতা এমনি করে হেরে গিয়ে, এমনি করে চাঁদের কাছে হেরে গিয়ে তুই কাঁদছিস মা? কাঁদিস না, কাঁদিস না। বার বার চাঁদের সদনে মাতৃ কেন ছুটে যাবি? আমার বিবেক আজ আমার চেতনা বলে একদিন না একদিন চাঁদ ঠিক তোর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুটে দেবে মা। পিতা গো, চাঁদিক সনকাকে আমি বরদান প্রাপ্তি করেছিলাম এক এক করে শত সন্তানের চরণে হবে। হ্যাঁ ক্রোধে অহংকারে আমি এক এক করে 6 পুত্র মারিয়াছি। আহ, তুই যে ভুল করেছিস মা, ভুল করেছিস। যাদের এক এক করে 6টি সন্তানকে কেড়ে নিয়ে তুই যে বড্ড ভুল করেছিস মা। কেন জানিস? দেবী হতে গেলে কখনো হত্যালীলায় মত্ত হতে হয় না মা। যাদের এক এক করে 6টি সন্তানকে কেড়ে নিয়ে কি করে চাঁদ তোকে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দেবে মা? পারি না মানবের সঙ্গে বাদ করিতে। তার দোষী যে আমায় দূর দূর করে দাঁড়িয়ে দেয়। আচ্ছা বল বল বল। পিতার সদনে যখন ছুটে এসেছিস অমন করে কাঁদতে নেই মা। বল মা, সত্যি পিতা হয়ে আজ আমি তোর দুঃখের অবসান ঘটাবো। বল মা, কেন এসেছিস? আমি ওই ইন্দ্র সভা থেকে অনিরুদ্ধ সাথে হরণ করতে চাই। ভুল ভুল মা, ভুল। পিতা মনে পড়ে অতীতের কথা। একদিন স্বর্গ আলোকে সমস্ত দেব দেবীরা বসেছিল। সেদিন তুই স্বর্গ আলোকে ছুটে গিয়ে বলেছিলি পিতা পিতা আমিও তো শিবতনয়া, আমি শিবাংশী, আমি কি এই স্বর্গ আলোকে রত্ন সিংহাসনে ঠাঁই পাবো না? সেদিন সমস্ত দেবগণ বলেছিল না, মনসার এই স্বর্গ আলোকে ঠাঁই নেই। কারণ মনসা যে একটা নাগ, লোকের নাগিনী, যার স্থান স্বর্গে নয়, যার স্থান পাতালে। কিন্তু আজ তুই প্রমাণ করে দিলি মা, তুই যে ছলনাময়ী, তুই যে কুটিলে পরায়ণা। কেন ভুলে যাচ্ছিস মা? কেন ভুলে যাচ্ছিস? এই অনিরুদ্ধ উষার নৃত্য গীতে এক এক করে সমস্ত দেব দেবীরা আনন্দে বিভোর হয়ে যায় না মা। সেই প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ উষার কথা তুই ভুলে যা মা, ভুলে যা। না না পিতা না, তোর চরণ ধরে বলি তুমি আমায় অনুমতি প্রদান করো মা। আমি যে অনিরুদ্ধ উষাকে হরণ করতে চাই। আমিও তো পিতা, পিতা হয়তো আমি কন্যার চোখের জল সইতে পারি না মা। তোর চোখের জল আমি অবসান করতে আমি তোকে অনুমতি দিলাম মা। যেই সমর প্রান্তরে তুই নেমেছিস আমি জানি জয় হবি কিনা আমার জানা নেই, তবু পিতা হয়ে আজ আমি তোকে অনুমতি দিচ্ছি মা। সমর সংগ্রামে নেমেছিস, অনিরুদ্ধ উষাকে তুই পারবি কিনা কিন্তু জানি না, তবু ছলনা বলে
ছলনামলে অমরাবতী থেকে যেন তুই প্রধান নর্তকী অনিরুদ্ধ উষাকে আনতে পারিস, আমি পিতা হয়ে তোকে অনুমতি দিলাম। আমি হলাম উনকোটি নাগের জননী ছলনাময়ী মনুষা। ছলে বলে কৌশল করে যে করে হোক না কেন, আজ আমি ইন্দ্রসভা হইতে অমূল্য রতনকে হরণ করে আমি মধ্যে তাদের জন্ম দেব। তাই ওই কলিয়াস পরিত্যাগ করে যাব আমি ওই ইন্দ্র দাদার নিকটে। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। বারে বারে দেবতা দানবে হয়েছে গভীর সংগ্রাম, এই তো দানবের হাতে পরাজিত হয়ে আমাকে পালাতে হয়েছে। কখনো বিষ্ণুর কাছে, কখনো চণ্ডীর কাছে, তারপরে হয়েছে আমার মুক্তির উপায়। ফিরে পেয়েছি পুনরায় আমার এই ইন্দ্রালয়। কিন্তু কেন কেন আজ আমার বারবার নয়ন দর্পণে প্রতিবিম্বিত হচ্ছে অমঙ্গলের প্রতিচ্ছবি? কার জন্য পদধ্বনি ভেসে আসে আমার কর্ণগহ্বরে? তবে কি পুনরায় দানবেরা করেছে আমার স্বর্গ রাজ্য আক্রমণ? সাবধান! জয় জয় ইন্দ্র দাদা জয়, জয় ইন্দ্র দাদা জয়, জয় জয় ইন্দ্র দাদা জয়, জয় জয় ইন্দ্র দাদা। তপস্বরণে ভক্তি প্রধান ভাতশ্রী আমি বলি শিব সুদা, কি জন্য গোবর হিতা কহ মনে শৈশব কথা। আরো তুষ্ট হইলাম মনে দর্শনে তোমার শনে, বলে দেখি তবু কার্য কথা। দেবকন্যা হয়েছে, আমি দেবীর স্বীকৃতি পেলাম না। আমি শিব তনয়া উনকোটি নাগের জননী, কিন্তু আমি বিশ্ববাজারে বিশ্বপরিতা হতে পারলাম না ভ্রাতাশ্রী। মানুষের নয়ন বাড়ি বাড়ি সর করে বলেন বদনে, তুমি আমার অমর মনে করেছ। বলো বলো এমন কি তোমার দশা নেই, তুমি আমার নিকটে ছুটে এসেছ? যদি করো মোর সঙ্গে অঙ্গীকার, মনের বেদনার কথা বলি তোমায়। কি বলে মনসা, কি বলে? তোমার সঙ্গে আমায় অঙ্গীকার করতে হবে? এই অসম্ভব। তুমি কি ভুলে গেছো দেবী? তুমি কি ভুলে গেছো? তুমি যদি দেবী আর আমি দেবতা, দেবীর সঙ্গে দেবতার কোনোদিনই সত্যে আবদ্ধ হয় না। তাই আমি তোমার সঙ্গে সত্যে আবদ্ধ হতে পারবো না। আমি তোমায় অভয় দিলাম, তুমি তোমার মনোবাসা পূর্ণ করো। যে নাও তোমার ইচ্ছা কিন্তু তো পাও, আমি তোমার ভিক্ষার ঝুলিতে তুলে দেব। আমি তোমায় কথা দিলাম। না, আমি দেবকন্যা হতে পারি, কিন্তু আমি দেবীর স্বীকৃতি পাইনি। অনেক বড় বাসনা রয়েছে, সকলে দেবতার এই সিংহাসনে বসে পুজো পায়। আমি শিবতনয়া হয়ে আমি কেন পুজো পাবো না? এই একটা বাক্য রয়েছে, সত্য কি হয়েছে আমি তোমায় বলতে পারলাম না। তার শরীর অসম্ভব। তোমার সকল প্রচেষ্টা, আমি তো তোমার সঙ্গে কিছুতেই শর্তে আবদ্ধ হতে পারি না মানুষা, পারি না। শুনেছিলাম দেবতাদের কাছে যে আসে সে কখনো ফিরে যায় না। আজ যদি আমার মনের বাসনা পূর্ণ হলো না, তাহলে আমি বইমুখ হয়ে ফিরে চলে যাব। আমি ফিরে চলে যাবো। ওই তো শিব তনয় মনসা চলেছে তার সে মাথাবে। না না না, সে যদি কোনো ধম্বিত হয়ে আমায় বেশ পরিশ্রম করে, তবে আমি যখন তবে ক্ষত হয়ে যাবো। না না না, মনসা দাদা, মনসা দাদা, মনসা, ফিরে আয়, ফিরে আয় ভগিনী মন, ফিরে আয়। মনসা বুক ভরসা নিয়ে যখন তুমি আমরা দেবতার মনে করেছ, তোমায় আমি বিমুখ হয়ে ফিরে যেতে দেবো না, তোমার সুযোগ হবে। তাই এসো, আমি তোমার সঙ্গে ত্রিসত্যে আবদ্ধ হব। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। আমি যা চাইব দেবে তুলিয়া আমার। তুমি জয় চাইবে
দেব আমি তুলিও তোমায়, কিন্তু আর পূর্বে আমার একটি কথা, আমার পুরো সত্য ছাড়া তুমি আমার কাছে যাহা কিছু চাইবে আমি উদর চিত্ত হাসি মুখে তোমায় দান করবো। বৌদ্ধ দিলাম। তাই ভ্রাতাশ্রী, আমি সিজ শিকড় পরিত্যাগ করে আসিয়াছি। তোমার কাছে দুইখানা অমূল্য পুষ্প রয়েছে, সেই দুইখানা অমূল্য পুষ্প আমার হস্তে তুলে দাও। বলে মনসা কি বলে? হাসলে মনসা হাসলে, সামান্য দুটি পুষ্পের জন্য তুমি তোমার ওই সেই সাগর পরিহার করে এসেছ আমার অমরাবতী। হ্যাঁ ভ্রাতাশ্রী, তাই যদি হই আমি দেব দুইখানা পুষ্প। আমার পুষ্প দান থেকে চয়ন করে তোমায় আমি দুইখানা পুষ্প দেব, কিন্তু দেব পদ্ম পুষ্প। না 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 না, পদ্ম পুষ্প নয়, আমি দেবো তাকে দুইখানা গোলাপ পুষ্প। এও নয়, মনে পড়েছে আমি আবার ওই পুষ্পদান থেকে দুইখানা দেবতা দুর্লভ মানে যৌত পুষ্প চয়ন করে দেব। মনসা ভ্রাতাশ্রী, এই নেও মনসা, এই নেও সুন্দর দেখে দুইখানা দেবতা দুর্লভ মানে যৌত পুষ্প আমি চয়ন করেছি। ভ্রাতাশ্রী, এই বাড়িতে পুষ্প পেয়েছে, আমি পুজো হবে না আমার, হইবে না আমার এই সিংহাসন। আমি পুষ্প চাই না ভ্রাতাশ্রী। একই করলে মনসা, একই করলে ওই দেবতা দুর্লভ মানে যৌত পুষ্প ধুরিকে তুমি অধুরে ছুঁড়ে ফেলে দিলে কেন? আমি এই পুষ্প পেয়েছি, আমার পুজো হবে না। কি বলে? তবে বলো মনসা বলো, অপরাজিতা শিউলি কেতকী রজনীগন্ধ গোলাপী পদ্ম চন্দ্রমল্লিকা কোন দুটি পুষ্পের তোমার প্রয়োজন? শোভন করতে চাও? আমি কোন পুষ্পের বিনিময়ে আসিয়াছি বলো মনসা, শোভন। এমন কোন দুটি পুষ্প আমি তোমার হস্তে তুলে দেব যা পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে ফিরে যাবে তোমার ওই সেজুয়াশন করে? অন্য কোনো পুষ্প নয়, অন্য কোনো পুষ্প নয়, তবে তোমার রাত্রে নিদ্রা কেড়ে নেওয়া ওই অনিরুদ্ধ উষা অনুরোধ উষা পুষ্পের বিনিময়ে 12 বৎসরের জন্য দাও আমার হস্তে করে। এ হতে পারি না মনসা, এ হতে পারি না। আমি আবার অন্ধকারে আচ্ছন্ন হয়ে তোমার সঙ্গে সত্যাবদ্ধ হয়েছি, এ কথা সত্য, কিন্তু তার অর্থ এ হতে পারি না, এ হতে পারি না যে তুমি আমার নয়নের মনে তুমি চাইলেই তবে হাসি মুখে উদার চিত্তে তোমার হস্তে তুলে দেব। তা হয় না মনসা, তা হয় না। ভ্রাতাশ্রী, তার পূর্বে তোমায় মনে করি দিয়ে তিনি সত্য অঙ্গীকার করিয়াছ। তোমার পুরো সত্য ছাড়া আমি যা চাইব তুমি আমায় দেবে। আমার চেয়ে অনিরুদ্ধ উষা প্রয়োজন, তুমি স্বেচ্ছায় আমার হস্তে তুলে দাও। মনসা, তুমি তো জানো মনসা, তুমি তো জানো আমার প্রিয় অপসরী অপসর অনিরুদ্ধ উষা প্রতিদিন প্রভাতে এই স্বর্গ সময় নিত্য গীত করে আনন্দ প্রদান করে কোন অপরাধে আমি তাদের দেব তোমার হস্তে তুলে? চিন্তা করো না, এই সম্ভব নয় মনসা, এই সম্ভব নয়। আমি আপনাদের পথ তোমায় তৈরি করে দেব। মনসা, নৃত্য করিবে আজ উষা সুন্দরী আমার অনুমতি দিয়ে, সেই নৃত্যে তাল ভঙ্গ হবে, সেই তাল ভঙ্গে তুমি করবে অভিশাপ, সেই পাপে নিয়ে যাবো আমি মর্তে। আজ আমি তোমার সঙ্গে সঙ্গে আবদ্ধ হয়ে বড় ভুল করেছি, তাই আমি তোমায় বিমুখ হয়ে ফিরিয়ে দেব না। তাই এসো মনসা, এসো সাদরে আসন গ্রহণ করো। কে কোথায় আছিস? দেবর্ষি নারদকে পাঠিয়ে দে।
হরি বল নারায়ণ নারায়ণ। তাই দেবরাজ আমায় দেখেছি, আজ আমি ঢেকির বাহানে ছুটে যাব অবলাবতীতে। হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি ছুটে যাব অমলাবতীতে। ওই আজ দুই হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সকল মনস্কার। ওই আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ। হরি বল নারায়ণ নারায়ণ। তাই এদিকে এক মায়ের ভক্ত এক সন্তানকে সঙ্গে করে আজ মায়ের গুণগান আস্বাদন করে আজ 10 টাকা দান এবং 1 টাকা দক্ষিণা করেছে। তাই মায়ের কাছে কামনা করি যে আশা নিয়ে মায়ের ভক্ত মায়ের চরণে দান করেছে, মা যেন কুশল রাখে। হরি বল নারায়ণ নারায়ণ। তাই তো আজ আমি ঢেকির বাহানে পদার্পণ করেছি এই অমলাবতীতে। প্রণামী তব চরণে। আশীর্বাদ করি দেবর্ষি নারদ। হঠাৎই আমায় কি জন্যে স্মরণ করেছ? সত্যি বলেছ দেবর্ষি, সত্যি বলেছ। এই ওই সময় আমি কেন তোমায় দেখেছি তাই না? হ্যাঁ। হঠাৎ করে সেই যুব শিবর থেকে মনসা দেবী আমার অমরাবতীতে পদার্পণ করেছে। তাই আমি আমার প্রিয় অবসরী অবসরাও অনিরুদ্ধ উষাকে দিয়ে নিত্য পরিদর্শন করাবো বলে আমি কথা দিয়েছি। দেবরা? হ্যাঁ। একে বলছো দেবরা? এই ভক্ত অনুরোধ উষা এই নিত্যশালায় নিত্য পরিত্যাগ করে তারা ছুটে গেছে কুটির ব্রাহ্মণে। আবার তাদের আনায়ন করতে হবে এই পবিত্র অমলাবতীতে। সত্যি বলেছ দেবর্ষি নারদ, সত্যি বলেছ। কিছু করে পড়বে আমার প্রিয় অবসরী অবসরা নিত্য পরিদর্শন করে নিজ কুটিরে ফিরে গেছে। কিন্তু আমি যে নিরুপায়, আমি যখন কথা দিয়েছি তবে তুমি আর বিলম্ব করো না। এই মুহূর্তেই ছুটে যাও আমার প্রিয় অবসরী অবসরা অনিরুদ্ধ উষার নিকটে। তুমি সেখানে নিয়ে আসবে আমার এই অমরাবতী। আর হ্যাঁ, ফিরার পথে 33 কোটি দেব দেবীকে আমন্ত্রিত করে নিয়ে আসবে পুনরায় আমার এই অমরাবতী। হরি বল নারায়ণ নারায়ণ। যথাযথ শ্রদ্ধার্য করে দেবরাজ আমি ছুটে যাব স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে সকল দেবদেবীকে আমন্ত্রণ করে ছুটে যাবো আমি অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে। তাদেরকে আমি পুণ্যবারে নিয়ে আসবো এই পুণ্য দেবী সমাজে।
তাছই তারা নৃত্য করবে, পরিদর্শন করবে আমার মন মনসা। হরি বল নারায়ণ নারায়ণ। তবে আজ পুণ্যভর নৃত্য হবে এই অমলাবতীতে। বিলম্ব না করে আজ আমি সকল দেবদেবীর কাছে ছুটে যাব। হরি বল নারায়ণ নারায়ণ। আরে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা ছোট সুমের মদনী গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোপাল, ছোট সুমের মদনী গোপাল। छोटी गैया छोटे छोटे गाल, छोटू सोमेरो मदनी गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गाल, छोटू सोमेरो मदनी गोपाल। মানুষা চলো কিছুক্ষণের জন্য আমরা বিশ্রাম করি।